সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কালকে লতাটা ভিডিও করছিল, সে ভিডিওতে মেলা কমেন্ট করছেন। কিছু কিছু মেয়ে করে কমেন্টের উত্তর দেবার আসতে হবে। তা আপনারা সবাই জানেন যে বুধবারের দিন লতার অপারেশন। তো লতা এটি আবেগে মেলা কথাই করছিল। যেমন ধরেন 1 নম্বর কথা আমাকে করছিল যে মরে গেলে আবার বিয়ে করবি নি। আমি বললাম আমি যদি মরে যায় তাহলে বলে আমি বিয়ে করবো। আর এটা বলে সব ছেলেরাই বলে করে। তো এটা নিয়ে কিছু কিছু মেয়েরা কমেন্ট করছে যে লতা ঠিক কথা বলছে, লতা ঠিক কথা বলছে, লতা ঠিক কথা বলছে। তো লতা যে ঠিক কথা বলছে, যখন স্বামী মরে যায় বউ থিয়া, সেলে বইয়েরা কী করে? যেলে মেয়েরা এগুলো কমেন্ট করছেন তা করে করছি। সব মেয়েরাই কি আর বিয়ে করে নাকি? তো সব ছেলেরাই কি বিয়ে করে? কিছু মেয়েরা তো সন্তানের দিক তাকিয়ে, আচ্ছা সব মেয়েরাই যদি বিয়ে করতো তাহলে তো ওই যে আমাদের এলাকায় 2টা মহিলা আছে, একবার বিয়ে হয়েছিল, কোনো কারণে সংসার ভেঙে গেছে, এই জীবনে বিয়ের কথাই, এখন তাদের শেষ বয়স। মানে অনেকেই বলে যে স্বামী না থাকলে শেষ বয়সে কি হবে, কিন্তু স্বামী এখন শেষ বয়সে আল্লাহই দেখে, সন্তান থাকলে কি সন্তান দেখে? ওই আপুদের কথা ঠিকই আছে। তাহলে আমাকে পাড়ার যে সবুজ বিদেশ খাটে আসলো, বুড়ো হয়ে গেছে, এখন পর্যন্ত যে বিয়ে করেনি, আর ছোলক বড় হয়ে গেছে, ওর বউ মরে গেছে। ছোল হাবালে মরে গেছে, এখন পর্যন্ত যে বিয়েই করেনি, বুড়ো হয়ে গেছে, থুত্র বুড়ো হয়ে গেছে, বিদেশ খাটে না আসলো। মানে আপনি আবার দেশের কাজ, আপনার বিয়ে হতেই পারে, ওনারা তার দেশের কাজ। তারা তো কোটি কোটি টাকা বিদেশ যেরকম বাড়ি করে সেরকম বাড়ি আমাকে বাংলাদেশত করছে। কোটি কোটি টাকা হলেই হয়। তাই তোমার বিয়ে করেনি, তাই তুমি এখনো বিয়ের কথা করলে আমি বিয়ে করবো না, আমার একটা ছোল আছে। আপনি নাচ টাচ করেন, আপনি তাইও গান কয়, তাই কথা- আগেকার আগে আমুলের গান কয়। আপনার সাথে চুপাই পারা যাবে না সে আমি জানি, বুঝছেন? তো আমার হয়ে যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ, আরো বেশি করে কমেন্ট করবেন, বুঝছেন? আসলে আমি মনে করি, এখন আমি একটা কথা করি, সব চাইতে শান্তি কম জানেন, জন মানুষ একা থাকে, বুঝছেন? মানে একা থাকার মতো শান্তি নেই, এটা আমি আর মানে আমি এখন মানি। একখানে যাবেন লাগিয়ে যে আপনার পারমিশন নেওয়া লাগবে, যাব না কি যাব না। কত পারমিশন লাও তুমি? আচ্ছা আপনার পারমিশন ছাড়া কোথায় গেছি আমি? আচ্ছা আপনি তো জানেন আমি কাজ ছাড়া কোনো জায়গায় যাইনি। আপনার কি মনে হয় যে আমি আপনার পারমিশন ছাড়া এক জায়গায় গেলাম, যে একটা ঘটনা ঘটালাম, কিংবা অন্য কোনো কাজে গেলাম? এত জায়গাত গেছে কি আমার একটা সিন্ডেল কিনে আসে পাসনি? শুধু আল্লাহ। তো ভিডিওতে দেখাচ্ছি, দেখতো আমার সিন্ডেল কি হচ্ছে, দেখতো। এই থন থন, কি মানে আপনার কি মান সম্মান নাই? সি, এলা কি কথা কন? দেখেন আমি বলে এ ধান বি খাবি যাবি বন্ধুর বন্ধুর বি খাবি যায় নাই, বন্ধুর বউ পছন্দ হয়। বুঝছেন তো, আপনি বন্ধুর বি খাবি গেলেন না, যাইনি এমনি। বন্ধুর বউ পছন্দ হয়নি আপনার? তা আমি কি বন্ধুর বউকে সংসার করবো? যে আমার পছন্দ আছে না আছে, যাই সংসার করে খাবি, তার পছন্দ হলেই হলো। এটা আমার আমার তো কি? পছন্দ হয়নি। তুই তো তার সাথে সংসার করবো না। কার সংসার করবো তো ওই ছেলের সাথে করবো। যাই হোক, আসলে আপনার সাথে যতই আর কি ঠাট্টা করি, হ্যাঁ যতই হরি, আমি মরি গেলে বি করেন, বুঝছেন? আমি আপনার পারমিশন দিয়ে গেলাম। আমি তো জীবন আর বিয়েই করবো না। কে আপনি তুই বেঁচে থাকলেও বিয়ে করবো না, মরে গেলেও বিয়ে করবো না, বিয়ের ঝাল খাসি আমি। কে আপনি তো কয়দিন আগে কইলেন যে আমি বিয়ে করবো, তাহলে এখন বিয়ে করবেন না কেন? কুছ শুনছেন বিয়ে করবো? কেন আপনি আমাকে বললেন না ঝগড়া লাগাইয়া? তো তুই যে খালি করছিল হামা, তাই করছিল যে বিয়ে করবো। তাহলে আপনার জন্য আমি একটা সুন্দর মেয়ে দেখছি, বুঝছেন? আমি আপনাকে নিজে হাতে ওই মেয়েটা বুধবারে আসতে কইছি, বুঝছেন? কারণ ওই বুধবারে অতীতে যাওয়ার আগে আপনি হাতে তুলে দিয়ে চলে যাব। কিন্তু আপনি বিয়ে করতে পারেন, সবই করতে পারেন, কিন্তু আপনি আমার সন্তানকে অবহেলা করতে পারবেন না। এটা হলো আপনার 1 নম্বর কথা, বুঝছেন? কারণ আপনি সুন্দর ছেলে, আপনি আমাকে দয়া করে না না মানে অ্যাকচুয়ালি অত সুন্দর না যত সুন্দর নিজেকে মনে করেন। আমি নিজেকে সুন্দর মনে করি। আচ্ছা আপনি নিজেকে কতটা সুন্দর মনে করেন? আমি আপনার আজকে ইন্টারভিউ নিতে এসেছি গাইস, আপনারা আমার সাথে থাকবেন, আপনারা মনে করবেন আজকে আমি সাংবাদিক আর আমি ওনার ইন্টারভিউ। আচ্ছা আপনি নিজেকে কত সুন্দর মনে করেন? বিশ্ব সুন্দর মনে করি আমি। বিশ্ব সুন্দরী? হ্যাঁ। মানে আপনি কি শুধু আমার দেখে আজ পর্যন্ত কোন একটা মানুষ অপছন্দ করতে পারেনি। অপছন্দ? গাইস আপনারা যারা আপুরা আছেন
তারা আপনারা বলবেন এনাকে কেমন লাগে। আপনাদের মানে কিছু কিছু মেয়েরা তো অন্য মাইন্ডে কথা বলেন, যাই হোক বোঝা লাগে আমাকে বাড়ির ছেলে দেখতে আসে আমাকে পছন্দ করে, মানে মেয়ে বলে আপনি পছন্দ করে না না উল্টো কথা কয় দিস মানে মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে আসে, ছেলে দেখতে এসে অপছন্দ করে, তাহলে আমি কি কমো? আমার ভাইয়ের কথাই কই, আমার ভাই তো আর নাই, মরেই তো গেছে। হ্যাঁ আমার ভাই প্রেম করে তো বিয়ে করছে, হ্যাঁ আমার ভাইয়ের পছন্দ দেখতে যাবার করছিল, প্রথম দিন মা গেছিল যা দেখে আসছে, হ্যাঁ আমাকে লিয়ে জানি দেখে আমি করছি যে তোর বিয়ে তো যাম না, বিয়ের আগে মানে পিছিয়ে মানে দেখতে যাম না, তোর বউকে কোনোদিন দেখবে না, আমাকে লিয়ে গেল না কি জন্য। তারপরে আমাকে লিয়ে গেছে, এখন হচ্ছে যে আমার ভাবির বাপ মা মনে করছে আমি ছেলে, এখন গেছি, করছে বসো বাবা বসো, মা কান করছে এটাই সেই ছেলে, করছে এটা ছেলে নয় বড় ছেলে, এটা হচ্ছে যে যদি বিয়ে হয় তাহলে এটা জলি দেওয়ার হবি, আমার ভাবির নাম তো জলি, কয় দেওয়ার হবি, কয় ও আপনার এসে এই বেটাটা সে সুন্দর, তাহলে মানে বড় বেটা আরো সুন্দর। তা আমার মা কয় না আমার এই বেটাটা কালো হলেও তুমি বেশি সুন্দর। আমার শাশুড়ির কপাল খারাপ, ছেলে সুন্দর কিন্তু বউটা অসুন্দর হয়েছে। আমার শাশুড়ির বউ আমার মা দরকার ছিল জীবনেও ওই কথা কয় না যে আমার বেটার বউ অসুন্দর, না। আমার আমাকে গ্রামের মানুষ কয়, আমার মায়ের নাম বুলি, ডাইরেক্ট নাম ধরে কয় যে বুলি বেটা গুলন জিঙ্কেও কিন্তু বেটার বউ গুলন পায় মনের মতন। দেখতো আমি একটা বেটার বউ ঝগড়াটি লয়, কোনো কিছু লয়, আমি এখন কালো হোক কি ফর্সা হোক কি ধলা হোক কি যেটা হয় হোক, কিন্তু আমার শাশুড়ির কিন্তু একটা বউ ঝগড়াটি লয়, আমার মা কিন্তু করে ডাইরেক্ট কয়। আমার শাশুড়ির আসলেই কপাল খারাপ। আমার শাশুড়ির বউ দরকার ছিল সুন্দর স্মার্ট, মাথার বড় চুলালা, মানে একটা সুন্দর ছেলে বউ সবাই আশা করে। কিন্তু আমার শাশুড়ির কপাল এতই খারাপ যে কোনো ছেলেকার নিজে পছন্দ করে বিয়ে দিতে পারলো না, ওই বড়টাও পছন্দ করে বউ নিয়ে আসলো, এটাও পছন্দ, আবার আর একটা আছে সেটাও পছন্দ করে রাখছে। আপনাদের সামনে আপনারা এখন এমন আছে খালি ধামাকা দেখবেন গুল্লু। যা বলার মতো না। এখন গুল্লু যে কার পছন্দ বিয়ে করবে। গুল্লু এখন কাক পছন্দ করবি তার নাই ঠিক। তবে গুল্লুকে আমিই পছন্দ করি, কারণ স্বামী তো ছেলে মানুষ বেশি দিন মানে বাঁচে না। এখন আমাদের বংশের মধ্যে এক নাম্বার বিশ্ব সুন্দরী আমাদের গুল্লু আর হচ্ছে যে ঈশা, না আমাদের বংশের মধ্যে দুইজনে এখন বেশি সুন্দর। মানে ওরা ফর্সা আর আমরা কালি, তাই জন্য চেন করছি। এখন ছোট ছেলে বরাবর এখন ফসং বড় হলে যে কেঙ্কা হবি তা জানি না। বুঝছেন, আমার শ্বশুর বাড়ি কিন্তু বগুড়া, আপনারা অনেকেই জানেন না। তো আমার বাসা কিন্তু পাবনা, আর বগুড়া থেকে পাবনা থাকে কি দেখে থাকেন, কিসের জন্য থাকেন, কোন লোভে থাকেন? হাসপাতাল গেলেও মানুষের কথাই কয় হ্যাঁ, যে কিসের তোমার জন্য বাড়ি থাকেন? বগুড়া, লতার বাড়ি পাবনা, কেঙ্কা করে পরিচয় হলো। আমি সঙ্গে ডাইরেক্ট কয় দিই কে আমার খালা তো বোন হয়, লতার মা আমার খালা হয়, তা না, তোর সামনে কোন না ওই মেয়েটা। আসলে তা না, আসলে আমি একটু কান্নাকাটি করেছিলাম তো, আমার আবেগ দেখে বিবেকে বাধা দিয়েছিল, তাই একটু মায়া হয়েছিল তাই। কিন্তু এখন বিয়ে করার পরে এমন খসা খসে এমন কথা কয়, এলা কথা কন ঠিক না, বুঝছেন? তুই ঝগড়া করবি, ঝগড়া না করে তোর পেটে ভাত জীবনেও হবে না না ঠিক আছে, ঝগড়া করবো না, বুঝছেন? যাই হোক দর্শক বন্ধুরা, আমরা অনেক কথা বললাম, আপনাদের ভাইরা অনেক কথা শুনলেন। আর যদি আপনাদের কোনো বিস্তারিত ঘটনা জানা থাকে, আর আমি আবারও বলতেছি আমার কিন্তু বুধবারে অপারেশন, সবাই দোয়া করবেন। আর আমি দেখবো যে আমাকে দেখতে কে কে আসে, ভালোবাসার মানুষ তো অনেকেই আমার ফেসবুকে নাকি। আমি ওখানে দেখবো তোমার বলে মেলা বান্ধবী আসে সারাদিন কথা কম, সারা আমার রাত কথা কম, বান্ধবী সেগুলো তোমার বান্ধবী আসে নাকি সেটাই দেখ। আমার বান্ধবী কেউ নাই তো, একমাত্র কনা আপু আছে। ওই তো কনা আপু আসে নাকি তাই দেখ। কনা আপু তো যাই, আমার সমস্যার কারণে যাই। অপারেশন গেছিলাম তো, সিজারত গেছিলাম। আচ্ছা আপনি ফোন দিও তো জানে না, যাই হোক ওই একমাত্র আছে যায়, আমাকে বলছে ও তো মনে হয় জানেই না। যাই হোক আসলে আপু অসুস্থ, আমার সারা রাত কথা বলার মতন সেরকম বান্ধবী নেই, বুঝছেন? বান্ধবীরা বেইমান হয়। যাই হোক আলিপের বন্ধুরা খুব ভালো, কারণ ওর খবর লাই কি সুন্দর করে ফোন দি। বুঝা লাগে আমার বন্ধুর বিয়ে, ওই বউ ফিয়ে আগে আমার সাথে কথা কয়, বোর বাসর ঘরে যারাই কথা কয়। বুঝা লাগে। ভাবির কপালটা ভালো নাকি ধরো খারাপ, যাই হোক আমরা আসলে মজা করি, বুঝছেন? আপনারা কেউ মাইন্ডে করবেন না, মানে ওর বন্ধুকে নিয়ে আমরা মজা করলাম। ওর বন্ধু যদি বা আমাদের ভিডিও দেখে না, দেয় না, সামনে গেলে দেখুন অত বুঝো না, নাম ধরে যে আইডি ধরে যে সাজ দিলে আসবে অত বুঝো না। পড়ালেই পারে না তো, জান দিকে ভাই। ও যখন সামনে যায় তখন দেখে। তখন যদি আপনার মুখখান যায় তারই দেখে, আমার মুখ আর গেলে দেখবে না, কারণ আমাকে দেখার মতো মানুষই নেই। ওই দেখে দেখে আবার 7 জন আচ্ছা আপনারা একটা কথা বলেন, বুঝছেন? আমাকে কে কে পছন্দ করেন, আর
আমাকে বেশি পছন্দ করেন না, আমাকে যে পছন্দ করেন। আমার কথা শোন, হ্যাঁ ইউটিউবে সেগুলি আমাকে পছন্দ করবে, ফেসবুকে সেগুলি তোকে পছন্দ করবে, কারণ আচ্ছা, ফেসবুক আমার ফেসবুকের শত্রু, আপুরা শোনো, ইউটিউব তোর এই চুপ করেন। শত্রু। আমার ফেসবুকের ভালোবাসার আপুরা একটু আমাকে কমেন্ট করবে যে আমাকে মানে কে কে পছন্দ করো, আর যে কোনো একজন পছন্দ করলেই হবে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। কালকে আপনাদের ভাইয়ার একটা আমি জনপ্রিয় গান শোনাবো, আপনারা একটু ওয়েট করবেন, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।